হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা শিখবো কিভাবে চেক বক্স তৈরি করে। আপনাদের দেখিয়ে নিয়েছি আগে। এখানে চেক বক্স হচ্ছে একাধিক জিনিস আমি এখানে কনফার্ম করতে পারতেছি। যেরকম আমি একটি বাইক চাচ্ছি, আমি একটি কার চাচ্ছি, দুটোই কনফার্ম করলাম। আমি যদি একটি বাড়ি চাই, সেখানে যদি এখানে লেখা থাকছে সেটাও কনফার্ম করতে। এটা হচ্ছে চেক বক্সের কাজ। আর পরবর্তী রয়েছে রেডিও বাটন। রেডিও বাটনের কাজ হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটি অপশন সিলেক্ট করা। যেরকম আমি এইচটিএমএল সিলেক্ট করলাম, এইচটিএমএল সিএস যদি সিলেক্ট করি, সিএসএস। এখানে বিভিন্ন ফুড আছে, আমি যদি বিভিন্ন ফুডের ক্ষেত্রে এইটার চেক বক্সের কাজ। আর যদি কোনো একটি নির্ধারিত অপশন সিলেক্ট করতে হয়, যেমন পরীক্ষায় নৈর্ব্যক্তিক আসে, সেখানে একটি মাত্র সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে রেডিও বাটনের কাজ ওটাকে বলে। আর এখানে হচ্ছে ভলিউম বাটনের কাজ, রেঞ্জ ফিল্ড, আপনি কতটুক ভলিউম ওপেন করলেন সেটার কাজ হয়েছে। আর এটা হচ্ছে প্রোগ্রেস এলাইনমেন্ট। এটা হচ্ছে আপনি কত পার্সেন্ট কাজ শিখলেন বা কত পার্সেন্ট কিভাবে করতেছেন, কত পার্সেন্ট আপনার দ্বারা প্রোগ্রেস হইলো এই ধরনের কাজ, বা সেখানে এই ধরনের ইস্যুর জন্য প্রোগ্রেস এলাইনমেন্ট এই কাজটা হচ্ছে এইটা। চলুন আমরা কথা না বাড়িয়ে সিএস ও এইচটিএমএল চলে যাই। আমি আমার এখানে সিএসএস এইচটিএমএল ও সিএসএস করা রয়েছে। চলুন, এই যে ইনবক্স আমি ইনপুট করেছি, চেক বক্স, ভ্যালু আইডি দিয়েছি, একটা নাম দিয়েছি, আর ভ্যালু দিয়েছি, সিলেক্ট শেষ, একটা লেবেল করেছি। লেবেলের অর্থ হচ্ছে এইটা, এই যে এইটা, আই হ্যাভ এ বাইক। এটা হচ্ছে লেবেলের কাজ। এইটা হচ্ছে একটা লেবেলের কাজ। এখানে আমি যদি ইনপুট আনে কিভাবে আপনাদের শেখাবো এখন। ইনপুট আমি আইএন দিলাম, এখানে চলে আসলো ইনপুট নিচে, এটা আমি সিলেক্ট করলাম। এখানে আমি সিলেক্ট দিলাম চেক বক্স। যদি আমি চেক বক্স দিই, চেক বক্স আসবে। আমি যদি এখানে রেডিও বাটন দিই, যে রেডিও বাটনে কাজ করছি, এখানে রেডিও বাটন আসবে এখানে। তাহলে আমি এখানে যদি চেক বক্স দিই, আমি এখানে মনে করেন চেক বক্স দিলাম। এর পরবর্তীতে এখানে যদি আমি এখানে স্পেস নিয়ে একটা আইডি দেব, আইডি, এখানে আইডি আনলাম, এখানে আইডির নাম দিলাম একটা। এরপরে দিলাম একটি নাম, এই নেম দিয়ে একটা নেম। এরপরে দিলাম হচ্ছে ভ্যালু, আমি একটা ভ্যালু দিয়েছি বাইক। এরপরে দিলাম চেক শেষ, এখানে সমাপ্ত, এখানে চেক ক্লিয়ার। এরপরে লেবেল আমি কিভাবে, লেবেলের ক্ষেত্রে এল দিলে লেবেল চলে আসলো। এখানে আপনি লেবেলে দিবেন আপনার যে নামটা এখানে আপনি করছেন। এই যে এখানে আমি নাম তো দিই নাই, এখানে আপনি দ্বিতীয় এসে দেখাই, এই যে নামটা দিয়েছিলাম ভেরন, এইটার আপনি এই লেভেলে এখানে দিয়ে দেবেন, এই যে এখানে দিয়ে দেবেন। আর এইটার ভিতরে দেবেন আপনি যে অপশনটা দেন, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ বাইক। আর আপনি যদি এখানে দেন আই হ্যাভ এ হাউস, আমি একটা বাড়ি চাচ্ছি এখানে, সেই জন্য এখানে যদি আপনি আই হ্যাভ এ হোম দেন, এখানে একটা বাড়ি চাওয়া হবে, সেটাও সিলেক্ট করতে পারবেন। আমি ওখানে ওটা করতেছি না। সেম প্রসেসে আপনি এখানে একটা ইনপুট নেবেন। ইনপুট একটা রেডিও দিয়েছি, একটা আইডি দিয়েছি এইচটিএমএল, নেম দিয়েছি একটা, আর ভ্যালু দিয়েছি এইচটিএমএল, আর লেবেলে গিয়ে দিয়েছি ফর এইচটিএমএল। আর এইটা বড় হাতের এইচটিএমএল, বড় হাতের এইচটিএমএল দেওয়ার কারণে এই যে বড় হাতের এইচটিএমএল এখানে আসছে। লেবেলের ভিতরে যে এইচটিএমএলটা দিয়েছি এটা বড় হাতের দিয়েছি আমি, এই জন্য বড় হাতের আসছে। এরপরে সেম প্রসেসে একটা রেডিও বাটন নিয়েছি, এই দুটাই রেডিও বাটনের কাজ, এই জন্য আমি আরেকটা রেডিও বাটন নিয়েছি, সেম প্রসেসে করেছি কাজটা। আর এখানে সিএসএস এর বড় হাতের দিয়েছি জন্য এখানে সিএসএস এর বড় হাতের আসছে। আর এখানে যে কালারের কাজগুলা, এই যে কালারের কাজগুলা রেড, এই পাশে আমি সিএস এর ভিতরে এটা করেছি। ইনপুট দিয়েছি সিএসএস এ, ইনপুট দিয়েছি টাইপ চেক বক্স, সেকেন্ড ব্র্যাকেট, কালার দিয়েছি রেড, এখানে রেড চলে আসছে। সেম প্রসেসে ইনপুট দিয়েছি টাইপ রেডিও দিয়েছি, এখানে দিয়েছি আরজিবি কালার একটা, এইটা।
যাক এই পর্যন্তই। এরপরে দিয়েছি ইনপুটে সেম প্রসেসে আমি এখানে একটি লেভেল নিয়েছি। এটার ক্ষেত্রে প্রথমে একটি লেভেল নিয়েছি, লেভেল ফর ভলিউম, ভলিউম দিয়েছি, ভলিউম বড় হতে দিয়েছি ভলিউম। আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে নিয়ে আসি, বড় হাতের ভলিউম দিয়েছি, ভলিউমটা এই যে সামনে আসছে অলরেডি। এটার লেভেলের কাজ আগে করছি, কারণ এখানে লেভেলের কাজটা আগে, ভলিউম বাটনটা আনছি এখানে। ভলিউম বাটন আনার পরে আমি ইনপুট করলাম। এবার ইনপুটের কাজ হচ্ছে এইটা, ইনপুটের কাজ এইটা। ইনপুটের জন্য এখানে আমি রেঞ্জ নিয়েছি, ইনপুট টাইপ রেঞ্জ নিয়েছি, আইডি দিলাম ভলিউম, নেম দিলাম ভলিউম, মিনি দিলাম 0 আর ম্যাক্সিমাম দিলাম 50। এটা আমি পুরো করতে পারবো, কভার করতে পারবো। সেম প্রসেসে এখানে আমি একটি লেভেল নিয়েছি, ফাইল দিয়েছি, একটা ফাইল ডাউনলোডিং প্রসেসিং, আপনি কত পার্সেন্ট ডাউনলোড হয়ে করলাম সেটা প্রসেসিং। এইটা আমার মনে করেন এখানে 70% ডাউনলোড করেছি, এই জন্য আমি একটা ভ্যালু, ভ্যালুর ভিতরে আমি 70 দিয়েছি প্রসেসিং। আইডি ভ্যালু, ভ্যালু দিয়েছি 72, ম্যাক্সিমাম 100, আর পার্সেন্ট দিয়েছি 72%। এখানে আমি 72% আমার মনে করেন চার্জ আছে, এটা একদম বুঝালাম। এটা আপনি যাই বোঝান এখানে সেইভাবে করতে। ডাউনলোড আমি দিয়েছি, ডাউনলোড প্রসেসিং 72% হয়েছে। এটার কালার দিয়েছি আরজিবি কালার, এগুলো এগুলো ধরনের একটা কালার। আপনি এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারেন, একাধিক কালার আপনি নিতে পারেন, সেটা আপনার উপর। বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা প্রজেক্ট শিখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।